আমাদের এখানে করের ব্যাপারে একটা মানুষের অনীহা কাজ করে, এটা সর্বস্তরে মানুষ। হ্যাঁ, করের ব্যাপারে অনীহা কাজ করাটা আপনি কি কর দিতে স্বস্তি ফিল করেন? আপনি কি জাস্ট জিজ্ঞাসা করলাম, করেন না। আপনি কিন্তু আনসার দিতে কিন্তু হেজিটেট করতেছেন। কেন করেন না? আপনি ভয় পান। হ্যাঁ, এখন কেন ভয় পান? কারণ আপনি জানেন না আপনি যখন দিচ্ছেন আবার কোনটা দিয়া আবার আরো বেশি করে সে নিয়ে আসে। আপনার কাছে কিন্তু আমাদের স্পষ্ট না। প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়গুলো দেখা হয় আর কি। না, তারপরেও আপনার কাছে ভয় লাগে, তাই না? যে ভাইরে ভাই আবার কোনটা চায়, আবার চিঠি দিয়ে দিচ্ছে। আমি অনেক গভর্নমেন্ট অফিসারকেও কিন্তু দেখছি যে তারা এখন বলতেছে, আর ভাই আমি সবই দিছি, তারপরও কেন ওইটা কোথার থেকে আবার আবিষ্কার হইলো? হ্যাঁ, এগুলি তো 6 বছর 10 বছর আগে দিছি। আমার কথা হলো যে কেন ভাই আমি কিন্তু ইনকাম ট্যাক্সের কাছে আই এম এ কাস্টমার। ওরা কিন্তু আমাদেরকে কাস্টমার হিসেবে দেখা উচিত, আর আমরা ট্যাক্স পেয়ার হিসেবে যে দেখা উচিত। এই সম্পর্কটা কিন্তু ডেভেলপ হয় না। এখন দেখেন আমরা সবাই ভয় পাই। হ্যাঁ, এখন কথাটা হলো যে একটা পরিষ্কার জিনিস হওয়া উচিত, যে সিম্পল একটা যদি ফরম্যাট হয় যে এটা করলে এটা দিবা, এটা করলে এটা দিবা, এটা করলে এটা দিবা, এবং তোমার ভাউচারগুলি তুমি এবার অ্যাড করে দাও, তাহলে দেখবেন যে কেউ কিন্তু টেনশন করে না। হ্যাঁ, আপনি অ্যাসেসমেন্ট হয়ে গেছে 5 বছর আগে পুরনো ফাইলটা হঠাৎ করে নিয়ে আসছে, আইনা ভাই আপনি তো ওইটা ওখানে ইয়া করছেন, এবং ইচ্ছা মতো। এই জিনিসগুলি কিন্তু মানুষকে ভয় পাওয়া যায়। আপনি যখন ভয় পান, আপনাকে দেখে আপনার আরেক বন্ধু যে দেওয়ার কথা ছিল সে বলে যে ভাই আমি ভাই ট্যাক্স দিতে রাজি নাই, আমি ভালো আছি, মানে ও সম্মান নিয়ে কিন্তু থাকতে চায়। সো আসলে কি যে এই অ্যাটমসফিয়ারটা দরকার, আর সেটার জন্যই কিন্তু রিফর্মটা দরকার। রিফর্মে হয় কি যে এক গ্রুপ হবে হলো পলিসি, আরেক গ্রুপ হবে হলো এক্সিকিউশন, এবং কারো যখন ডিসপিউট হয়, ডিসপিউট যখন সে প্লেস করবে, তখন দেখা যাবে যে ওখানে কিন্তু একটা থার্ড পার্টি থাকবে, প্রফেশনাল লোক থাকবে, যে ওইটাকে এই অ্যাপিলেট ডিভিশনটাকে হেড করবে, এবং রানিং স্টাফরা কিন্তু এটার মধ্যে যাবে না। এবং তখনই দেখা যাবে যে আপনি ন্যায্যতা পাচ্ছেন। এক সেকেন্ড হলো মানুষ কিন্তু ফিল করতে চায় যে আমি যে ট্যাক্সটা দিচ্ছি সেটা কি আমি কি বেনিফিট পাচ্ছি কি না। দেখেন আমাদের বাবাদের সময় দেখা যেত গভর্নমেন্ট স্কুল ছিল বেস্ট স্কুল, এখন কিন্তু গভর্নমেন্ট স্কুলে কিন্তু বেস্ট স্কুল না, প্রতিযোগিতা ছিল গভর্নমেন্ট স্কুলে পড়ার জন্য, তাই না? কলেজগুলি ছিল, হসপিটাল ছিল বেস্ট, এখন কিন্তু সেগুলি নাই। আপনি দেখেন না এখন যে আমরা ট্রান্সপোর্টেশন, এবার আপনি দেখবেন বাজেটে অনেক কিন্তু কিছু কিছু জায়গায় আপনি প্রশ্ন করছেন যে ইয়া কি বাড়ায় দিল কিনা, সিসি অনুযায়ী রোড ট্যাক্স বাড়ায় দিল, ওটা বাড়ায় দিল কিনা। তা দেখেন এগুলো বাড়াচ্ছে, ওরা নো ওয়ান ইজ কনসার্ন। মানুষ কিন্তু কনসার্ন হতে চায় আমার কেন গাড়ি লাগবে ভাই, আমি কেন পাবলিক ট্রান্সপোর্টটা পাবো না। আজকে পাবলিক ট্রান্সপোর্ট থাকলে, আজকে সেফটি সিকিউরিটি থাকলে, বাচ্চারা বউরা বাসে করে যাওয়া আসা করতে পারবে, মানুষের কিন্তু তাহলে এই তাদের রেগুলার যে লিভিং কস্ট সেটা কিন্তু কমে আসতো। আজকে যদি গভর্নমেন্ট স্কুল কলেজগুলোর স্ট্যান্ডার্ড থাকতো, তাহলে আজকে বাচ্চাদের পড়াশোনার খরচ কমে যেত। আজকে হসপিটালে যদি সার্ভিসগুলি থাকতো গভর্নমেন্ট, তাহলে কিন্তু আজকে ওই এভার কেয়ারে গিয়া লক্ষ টাকা দিতে হতো না। সুশাসনের জায়গায় কি সুশাসনটাই কিন্তু আসলে দ্যাটস হোয়াট আই সে দ্যাট ইজ এ কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, হাউ ইউ ওয়ান্ট। এবং মানুষ কিন্তু ওইটাই দেখতে চায় যে আসলে কি তার লিভিং কস্টটা রিজনেবল আছে কিনা বা যেতে চাচ্ছে কিনা। এবং সেটা যদি না হয় তাহলে মানুষের মধ্যে হাহাকার। আপনি দেখেন, আপনি একটা খুব আশ্চর্য হবেন যে আমি সেদিন খেয়াল করে দেখি যে প্রাইমারি স্কুল এডুকেশন অ্যাটেন্ডেন্স হলো 84%, এবং ক্লাস 6 থেকে 8 ক্লাস সেখানে অ্যাটেন্ডেন্স হলো 59%, এবং কোর্স কমপ্লিট করে অনলি আউট অফ 59 69%। ক্লাস 9 এবং 10 অ্যাটেন্ডেন্স হলো 50.8%, আর কমপ্লিট করে 43.9%। এটা রিসেন্ট ফিগার। হোয়াট ইট ইন্ডিকেটস, আমাদের ছেলেপেলে কিন্তু এখন আর পড়াশোনার দিকে যাচ্ছে না। আজকাল কিন্তু ছেলেদের সঙ্গে, যে অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা গার্মেন্টস সেক্টরে মহিলার সংখ্যা কেন কমে যাচ্ছে? আমি বলছি আপনার খবর নিয়ে দেখেন যে মেয়েরা কিন্তু পড়াশোনা করতেছে, মেয়েরা কিন্তু ম্যাট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি পাস করতেছে, ছেলেরা কিন্তু বেশি পড়তেছে না। ছেলেরা কিন্তু ক্লাস 8, 9, 10 থেকে কিন্তু ড্রপ আপ হয়ে যাচ্ছে, টেকনিক্যাল কোর্সেসগুলো কিন্তু তারা করতেছে না, তারা তখন থেকে কিন্তু চাকরি করতেছে। এখন যে মেয়ে ইন্টারমিডিয়েট পাস, সে কিন্তু গার্মেন্টসের ওয়ার্কার হবে না, সে সুপারভাইজার হতে চায় না।
হ্যাঁ, সুতরাং এই জন্য আস্তে আস্তে ওটা কমতেছে। গার্মেন্টস এন্ড অটোমেশনও একটা ফ্যাক্টর, বাট দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ফ্যাক্টর। প্রজন্ম পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে প্রজন্ম যে এই জিনিসটা যে দেখতেছি, ইটস এ ডেঞ্জারাস জিনিস। এবং আমি তো আরো জিনিস দেখতে চাই যে আজকে ইউনিভার্সিটিগুলিতে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমার যে ক্ষতিটা হয়ে গেছে, যে আজকে যে বাচ্চাগুলা আজকে এই বিপ্লবটা ঘটালো এই চাকরির জন্য, আজকে তাদেরকেও আমরা কিন্তু ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছি। আজকে এখন ইউনিভার্সিটির শিক্ষকরা ভয় পায় ক্লাস নিতে। কেন ভাই? আজকে কলেজের শিক্ষক ভয় পায় ক্লাস নিতে এবং কাউকে কিছু বলতে, মব ঢুকে গেছে। ভাই, এগুলি যদি ডেভেলপ না করতে পারে তাহলে মানুষের মধ্যে স্বস্তি হবে না, ইনভেস্টমেন্ট হবে না। মানে সেই সুশাসনের সুশাসন জায়গায় আসতে হবে ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, অপরচুনিটি কিন্তু হিউজ বাংলাদেশে। যে আবার যদি বলি 180 মিলিয়ন পিপল, মানে 18 কোটি, ইটস এ বিগ মার্কেট উইথ দ্য 8th বিগেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। এবং পারচেজিং পাওয়ার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো উই আর স্পেন্ডার, উই আর নট এ সেভার। এবং এটার জন্য এই দেশে সবাই কিন্তু ইনভেস্টমেন্ট করতে চায়, কিন্তু আপনি যদি সুশাসন না দেন হবে না। আমি স্টাডি করে দেখলাম যে এই যে যেমন আইসিটি এবং ডিজিটাল, এই সরকার কিন্তু সেদিকে কিন্তু নজর দিচ্ছে কিন্তু অনেক। এবং এই জায়গাগুলো আপনি ইজিলি কিন্তু ইউএসএ, সিঙ্গাপুর এসব পার্টনার নিয়ে আসতে পারেন। ওরা কিন্তু ইন্টারেস্টেড, বাট দে ওয়ান্টেড টু সি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এপিআই একটা সুযোগ রয়ে গেছে, জেনারেল হেলথ কেয়ার সাপ্লাই চেইন রয়ে গেছে, লাইট ইঞ্জিনিয়ারিং। আমি বারবার বলতেছি যেটা হলো আরেকটা এরিয়া যেখানে আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন, এবং সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্ট আছে, অটোমোবাইল পার্টস আছে, এগ্রিকালচার মেশিনারি আছে। আপনি দেখেন এগ্রো প্রসেসিং অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি এবং হালাল গুডসের ব্যাপার আছে, প্রসেস ফুডস আছে। বাংলাদেশে কিন্তু অপরচুনিটি ইজ দেয়ার। দেন গ্রিন ম্যানুফ্যাকচারিং, রিনিউয়েবল এনার্জি রয়ে গেছে। কোশ্চেনটা হলো এভরিবডি উড লাইক টু ডু, এবং এটা ওনার সাথে আমি একটু দ্বিমত করি, হ্যাঁ, যে আমার দেশে কী পরিমাণ রিচ আর কী পরিমাণ রোর, এটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাকে ব্যালেন্স করতে গেলে আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। সবাই কিন্তু এন্টারপ্রেনার হইতে পারবে না, এবং সবাই কিন্তু তার ওই যে চাইলেই ধাম করে কিন্তু লক্ষ কোটি টাকার করতে পারবে না কিন্তু। এবং সেই জন্য দরকার হলো যে জব যাতে ক্রিয়েট হয়। মানুষ ইকোনমি যখন স্ট্যাবল থাকে অটোমেটিক্যালি ব্যালেন্স কিন্তু হয়ে যায়। এবং ইকোনমি যদি স্ট্যাবল না হয় এবং আপনি যদি চাকরি যদি না দিতে পারেন, আপনি যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট না করতে পারেন, কারণ আমার মতন দেশে এমপ্লয়মেন্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। যে কারণে আমি বারবার বলতেছি যে দেখেন, আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে রিপ্রেজেন্ট করি। আমি ম্যানুফ্যাকচারিং সেক্টর দেখতে দেখতে এখন দেখি যে আমার নামতে 91% হয়ে গেছে সার্ভিস সেক্টর, এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর হয়ে গেছে অনলি 8.79%, which is a dangerous signal for the nation. ডিক্লাইন। এবং কেউ যদি মনে করে এফডিআই আসবে, সে ভুল করবে। তাকে এফডিআই আনতে গেলে লোকাল ম্যানুফ্যাকচারারকে, লোকাল লোকদেরকে ইনভেস্ট যে তারা করতেছে, তারা কমফোর্টেবল ফিল করতেছে, এটা দেখাইতে হবে। এটা দেখানোর জন্য কিন্তু উই আর দ্য পিপল, গভর্নমেন্ট শুড ব্যান্ড অন ইট।